ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি যেই কাজগুলো করি সেগুলো কখনোই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। বেশিরভাগটাই কিন্তু সকালে স্নানের পরেই আমি ব্লগটা স্টার্ট করে তোমাদেরকে দেখাই। তাই আজকে ভাবলাম আমার সকালটা মানে একদম ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো তো আমি কীভাবে সোনামাকে নিয়ে করি সেগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো সকালে ঘুম থেকে উঠে চোখটা খুলে দরজা ঘরের খুলে সোজা চলে যাই রান্নাঘরে, কোনো দিকে তাকাই না, যা কাজই আমার পড়ে থাকুক না কেন আমি জলটা গরম করে নিয়ে ঘরে চলে আসি আর সোনামাকে দুধ বা এই যে ইসাম বেবি ফুডটা সোনামা খায়, দুটোর যে কোনো একটা সোনামাকে খাইয়ে দিই। কিছুদিন ধরেই সোনামার জ্বর, সেই জন্য সোনামা কিন্তু রাতের দিকে কিছুই খেতে চাইছিল না, শুধু একটু একটু দুধ খেয়েই ঘুমিয়ে পড়ছিল। তাই আমি সকালে উঠে এই 2-3 দিন হচ্ছে সকালে উঠেই কিন্তু ওকে আমি ইসাম বেবি ফুডটা খাওয়াচ্ছি, কারণ ওটা একটু ভারী খাবার। সারা রাত অল্প খাবার খেয়ে ঘুমিয়ে থাকার পরে সকালে উঠে যাতে ওর একটু ভালোভাবে পেটটা ভরে যায়, তো তার জন্যই আমি এই ভারী খাবারটা ওকে খাওয়াচ্ছি। এই ইসাম বেবি ফুডটা খাওয়ালে কিন্তু সোনামার পেটটা দেখি অনেকক্ষণ ভরা থাকে। প্রথম প্রথম তো এই ইসাম বেবি ফুডটা সোনামাকে পাতলা করে গুলে গোদলে করে খাওয়াতাম, কিন্তু তার কিছুদিন পর থেকেই আমার আর ওটা গোদলে করে খাওয়ানোর প্রয়োজন পড়তো না। আমি এই ছোট্ট চামচটা কিনেছিলাম, আর এই ছোট্ট চামচটা যে আমার কতটা উপকার করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওষুধ বলো, যে কোনো মোটা খাবার বলো, আমি এটা করেই সোনামাকে খাওয়াই। কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার সোনামা একদমই কিছু খেতে চায় না। তো দেখো, সারা রাত ঘুমানোর পরে যেরকম গুলেছিলাম সেরকমই কিন্তু খাবারটা পড়ে আছে। ও কিন্তু একদমই খেলো না। আমার সোনামার সকালটা শুরুই হয় না খাওয়ার বায়না দিয়ে। আর আমার সোনামার একটা অভ্যাস আছে জানো তো, আমার সোনামা ঘুম থেকে ওঠার পরেই যদি আমি ওকে গেট খুলে মানে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাই দালানে গিয়ে, যদি ওকে আমি কোল থেকে নামিয়ে দিয়ে বা খেলতে দিয়ে কোথাও একটা বসে খেলতে দিয়ে যদি আমি কোনো কাজ করতে যাই, ও মোটেও সেটা মানে বসে না বা খেলে না, সমানে কান্না করে যাবে, সমানে কেঁদে যাবে, আমাকে কোনো কাজই করতে দেবে না। কিন্তু ঘুম থেকে ও ওঠার পর ওকে খাইয়ে দেওয়ার পর আমি যদি ওর সঙ্গে একটু মানে খেলা করি, একটু মজা করি, ওর কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যায় আনন্দ করে খেলা করে। তারপরে কিন্তু ওকে আমি কিছু করতে দিলে সেটাও করে আর আমি নিজের কাজগুলো করতে পারি। তো দেখো, সেই জন্য কিন্তু আমি সোনামাকে নিয়ে শুয়ে শুয়ে একটু খেলা করছিলাম, একটু মজা করছিলাম তার সাথে। আশেপাশে সবাই হয়তো ভাবে আমি 9টা-10টা পর্যন্তই ঘুমাই, কিন্তু না, আমি 9টা-10টা পর্যন্ত কখনোই ঘুমাই না। আমি ঘুম থেকে 6টা-7টার সময় উঠে যাই, কিন্তু সোনামার সাথে এই করতে করতে আমার 9টা-10টা বেজে যায়। তারপরে যখন আমি বুঝলাম সোনামার মুডটা একটু ঠিকঠাক হয়েছে, মানে একটু ও মানে খেলার মুডে এসেছে, তখন ওকে আমি খাটের মধ্যেই খেলতে দিয়েছিলাম। আর বিস্কেটের ডাব্বাটা ওকে ওই সাইডে দিয়ে দিয়েছিলাম, ওখানটা করে বিস্কেটের ডাব্বাটা নিয়ে দেখছিলাম ও খেলছিল, তাই ওকে ওটাই দিয়েছিলাম। আর দিয়ে আমি এদিকে ঝাঁট দিচ্ছিলাম। তো ঘরটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নিলাম, তারপরে ঝাঁট দিয়ে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলোও আমি ভালো করে একদম কুড়িয়ে টুড়িয়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম। তারপর কিন্তু ঝাঁট দেওয়ার পরেই আমি ঘরটা মুছে নিয়েছিলাম। আর যেহেতু 10টা বেজে গিয়েছিল, সেই জন্য সোনামার বাবার কিন্তু ফোন করার টাইম হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে আর ঘর মোছাটা শেয়ার করতে পারলাম না আজকে। সোনামার বাবা ফোন করেছিল, তো তার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছিলাম। কাজ করতে করতে মাঝে মাঝেই সোনামার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ও কী করছে। দেখছিলাম যখন, তখন তো ও খেলছিল, কিন্তু তারই মধ্যে কখন যে ও দুষ্টুমি করে বসেছে আমি তো বুঝতেই পারিনি। ওর দিকে দেখে তো আমি পুরোই অবাক। দেখো, পুরো বিস্কিটগুলো ডাব্বা থেকে বাইরে বের করে ফেলে দিয়েছে, আর বিস্কুটগুলোকে হাতে করে নিজে নিজে গুঁড়িয়েছে, গুঁড়িয়ে নিজের গায়ের মধ্যে ফেলেছে। দেখো কি করছে সে। তো তারপরে কিন্তু আমি সোনামার থেকে ডাব্বাটা কেড়ে নিয়ে নিয়েছি, নিয়ে গোটা গোটা যে বিস্কিটগুলো ছিল সেগুলো আমি ডাব্বার মধ্যে রেখে দিয়েছি, আর যেগুলো মানে ভেঙে গিয়েছিলো সেগুলো তো আর নিইনি। তো তারপরেই কিন্তু সোনামাকে আমি খাট থেকে নামিয়ে দিয়েছিলাম, ও একটু নিচের দিকে খেলছিল, আর আমি খাটে উঠে পড়েছি বিছানা গোছানোর জন্য। জানো তো ফ্রেন্ডস, একটা দিন আমার এরকম যায় না যেই দিনটা আমি মশারি খাটাই না। প্রতিটা দিন আমি যে কোনো কাজ করতে ভুলে যাব, কিন্তু আমি মশারিটা খাটাতে কোনো দিনও ভুলবো না। আমার শরীরে যতই কষ্ট হোক আমি মশারি না খাটিয়ে কিন্তু ঘুমাবো না।
আমরা অনেক মায়েরাই কিন্তু একটা জিনিস ভুল করি, আমি অনেক মাকেই দেখেছি। অনেক মায়েরাই হয়তো ভাবে ঘরে একটা গুড নাইট অন করে দিলাম তাহলে তো আর মশা থাকবে না, তাহলেই বাচ্চা সুন্দরভাবে ঘুমাতে পারবে, আমরা বড়রাও সুন্দরভাবে ঘুমাতে পারবো, তো মশারির কোনো দরকার নেই, একটা গুড নাইট অন করে দিই। কিন্তু এটা কখনোই ঠিক না। কারণ গুড নাইট বা যে কোনো মশা মারা ধূপ বা যে কোনো কিছু বলো, এগুলো শুধুমাত্র মশাই মারতে পারে, অন্য কোনো পোকামাকড় কিন্তু মারতে বা তাড়াতে পারে না। তো আমার মতোও কিন্তু তোমরা যারা ঘরে গুড নাইট জ্বালাও বা যাই জ্বালাও, তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে তোমরা অবশ্যই মশারি খাটিয়েই কিন্তু শুও। আর এই দেখো, এই পলিথিনটা না একটু ছোট হয়ে গেছে সাইজে, মানে খাটের সাইজে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে মনে হয় সুবিধা হতো, তো সেই জন্য একটু পাততে অসুবিধা হয়, এদিকে টানি তো ওদিকে উঠে যায়, ওদিকে টানি তো এদিকে উঠে যায়, তো এরকম করে যা হোক করে ওটা পেতে বিছানার চাদর টাদর আমি পেতে নিয়েছিলাম। তো তারপরে আমি চলে এলাম বাথরুমে, কিছু জামা কাপড় ছিল, সোনামারি জামা কাপড়, তো ওর জামা কাপড়গুলো আমি কাচতে এসেছি দেখো, আর ও কিন্তু সমানে আমার সাথে এসে জল ঘেঁটে যাচ্ছে। আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে গামলার জলে ধুয়ে ওখানে রেখেছিলাম বালতিতে, ও কিন্তু আবার বালতি থেকে সব জামা কাপড়গুলো ধোয়া কাচা জামা কাপড়গুলো সব নামিয়ে মানে নিচে আবার ফেলেছে, নোংরা করেছে, তারপরে আবার ও গামলির জল থেকে ওখানে ধুয়ে নিয়ে গিয়ে আবার ওদিকে রাখছিল, মানে ও কী করতে চাইছিল আমি জানি না। তারপরে জামা কাপড়গুলো আমাকে ডবল করে আবার ধুতে হলো, ধুয়ে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, সোনামা দেখো কিরকম মামা বলে ডেকে যাচ্ছে, বদমাইশি করছে। কি 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 হয়েছে বাবা? কি কি? তো আজকে তো ঘুম থেকে উঠতেও বেলা হয়েছে আর কাজ করতেও বেলা হয়েছে, এখন বাজে প্রায় 10:30 মতো। তো সোনামা যখন জল ঘাঁটছিল আমি ভাবলাম এখন জল ঘাঁটবে আবার মুছিয়ে দেবো, আবার একটু পরে চান করাবো আধা ঘন্টা 1 ঘন্টা পর, তার থেকে ভালো এখন তো 10:30 মতো বেজে গেছে, তো এখনই আমি চানটা করিয়ে দেবো। তো দেখো সোনামাকে কিন্তু আমি স্নানটা করিয়ে দিয়েছি, তারপরে সোনামাকে একটু ভালো করে সাজুগুজু করিয়ে দেবো বলে ওর জামা প্যান্ট পাউডার ক্রিম কাজল সব কিছু নিয়ে বসে পড়েছি ওকে সাজানোর জন্য। আর আমার একটু স্বভাব আছে, আমার মনটা যখন অনেকটা বেশি ভালো থাকে তখন আমি একটু গুনগুন করে গান করি, তো গুনগুন করে আজকে গান করতে করতেই সোনামাকে সাজাচ্ছিলাম। এই আমার মনটা আজকে এত ভালো থাকার কারণ কি আমি কিন্তু নিজেও জানি না। আবার দিতে হবে, বেশি মাখে নাকি, একটুখানি মাখতে হয় না, আর মাখতে আমি মাখি দিয়েছি তোমার গালে, দিয়েছি তো, দিয়েছি বলছি, দিলাম তো তোমাকে 2-3 বার হাতে দিলাম তো, তুমি মাখলে নিজে, আমি মাখিয়ে দিলাম। হ্যাঁ তুমি ওখানে মাখলে তো, আবার কত মাখতে হয়, বেশি মাখে নাকি, রেখে দিই। হ্যাঁ মা, রেখে দিই না কি। সোনামাকে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পর কিন্তু আমি একটু জামা কাপড়গুলোই সোনামার ডেটল দিয়ে তো তারপরে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের ঘরের সমস্ত জানালা আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই খুলে দিই না, কারণ স্নান করে এসে আমাকে যখন ড্রেস চেঞ্জ করতে হবে তখন কিন্তু আমাকে আবার জানালাগুলো বন্ধ করতে হবে, তারই জন্য আমি স্নান করে এসে একবারে ড্রেস চেঞ্জ করার পরেই জানালাগুলো খুলি। তো এখনও পর্যন্ত জানালাগুলো বন্ধ ছিল তাই আমি জানালাগুলো খুলে দিলাম। তো ফ্রেন্ডস তারপরে দেখো সোনামা কিন্তু এখানে তার বাবার আর আমার একটা ফটো ফ্রেম নিয়ে সেটাতে হাম দিচ্ছে, কত আদর করছে আর মামা বলে ডাকছে। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা এইটুকুই, এরপর থেকে আর কী বা শেয়ার করব, এরপর থেকে তো সেগুলোই শেয়ার করব যেগুলো প্রতিদিন করি, স্নান করে আসার পর রান্না করা, সোনামার স্কুলে খাবার আনতে যাওয়া, তো এগুলো তো সব ভিডিওতেই শেয়ার করি। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা প্লিজ একটা ভিডিওয় লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, তাহলেই হবে। চলো টাটা, বাই।